আমাকে হাতিয়ার। দোলাল আয় তবে। কাকামণি, আপনি কিন্তু বলেছেন যে জয় হবে সে হবে সেনাপতি, আর যে ভীতু হেরে যাবে সে হবে রাজা। হ্যাঁ বাবা, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, আগে তো আয়। ধরুন। আনন্দ অপর ও দাদা, কি হয়েছে? কেটে গেছে। দাদা বিশ্বাস করো, আমি নিজে ইচ্ছা করে কাটিনি। তুমি আমার ভাই না? তুই ইচ্ছা করে দিয়েছিস। না, দোলাল, কাকামণি। এ হয় না, এ হতে পারে না রে অবাগা। ভাই হয়ে কোনোদিন ভাইকে এভাবে আক্রমণ করতে নেই, এভাবে আঘাত দিতে নেই। আপন তোর দাদা, তুই তার স্নেহভাজন ছোট ভাই, তুই অন্যায় করেছিস। তুই আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নে বাবা। দাদা, তুমি আমাকে ক্ষমা করো, আমি আসলে আপন? বুঝতে পারিনি। ক্ষমাই তো আরে মহত্বের হয়েছে লক্ষণ। হয়েছে, ক্ষমা চাইতে হবে না। সামান্য একটু হাতে চটি তো লেগেছে, হাত তো আর সম্পূর্ণ কেটে যায়নি। ঠিক আছে, তাহলে তুমি হেরে গেছো। তুমি হবে রাজা, আমি হব সেনাপতি। তুমি ক্ষমা করে দিয়েছো বাবা। দিয়েছি দিয়েছি, আমারই তো ভাই, আমি জানি না ও কেমন। কাকামণি, দাদা কিন্তু হেরে গেছে। দাদা হবে এবার রাজা, আমি হব সেনাপতি। আপন দোলাল, আচ্ছা কাকামণি, বলো। আমি যে রাজা হব, কিন্তু বলছে কি আমি যে রাজা হব, রাজা কিভাবে এসে এই সিংহাসনে বসবে সেটাই তো আমি জানি না। তুমি আমাকে অবশ্যই। শিখিয়ে দেবে? অবশ্যই, আমি তোদের কাকা সব শিক্ষাই দেব। আজকের যুদ্ধে তুই হয়েছিস রাজা, তোর স্নেহভাজন ছোট ভাই আনন্দ দোলাল হয়েছে সেনাপতি। হ্যাঁ। তাই তো রাজা কিভাবে সিংহাসনে আসে, কিভাবে সিংহাসন আহরণ করে, সিংহাসনে বসে তার কি কথা, সিংহাসনে বসে তার কি আদেশ, এবার তোমাকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে কাকামণি, ঠিক দাঁড়িয়ে আমি দেখো, এখানে দাঁড়াচ্ছি। ঠিক আছে, তুমি আসবে তারপরে। রাজা কেমনে আসে, হ্যাঁ। কেমনে সিংহাসনে বসে, হ্যাঁ। কেমনে সিংহাসন আহরণ করে, আচ্ছা মনে থাকবে। ঠিক আছে। দাঁড়িয়ে থাকো, তুমিও দেখবে। প্যা, 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 প্যা। হয়নি? তোমার হয়নি, তোমার হয়নি। এইভাবেই রাজা আসে, সিংহাসন আহরণ করার পর বলতে হবে কে আছিস, শ্রীনগর থেকে সেনাপতি মহাশয়কে দরবারে পাঠিয়ে দে। কাকামণি, আমিও তো জানি না তুমি কিভাবে আসো। আমি তোমাকে শিখিয়ে দেব। ঠিক আছে, দিও। যখন আপন বলবে সিংহাসনে বসে কে আছিস, শ্রীনগর থেকে সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে, ঠিক তখন তোমাকে বলতে হবে শ্রীনগরের সেনাপতি মহাশয়ের ডাক পড়েছে দরবারে, আদেশ করেন মহারাজ, আদেশ করুন। কাকামণি, আগে তো একবার আসি নাকি, দেখি হয় কিনা। যাও বাবা। ইস, কি কঠিন কাজ রে বাবা, আমার দ্বারাই হবে কি না। রাজা তো গেল না। হয়েছে না? এভাবে নয়, এভাবে মনে নয়, হলো বল রে গেল। সিংহাসনে এদিকে ফিরে বসতে হবে, ও রাজার সম্মুখে বসে থাকে। ওদিকে হয়ে। হ্যাঁ, ঠিক আছে, আবার আসছি, আবার আসো। এবার চেষ্টা করি দেখি। ইস, কি কাজ আমাকে দিয়েছে না কাকা, শুধু আমাকে কঠিন কাজগুলো দেয়। কাকে দিয়েছে রাজার পা? ওরে কে কোথায় আছিস, পাঠিয়ে দে সেনাপতি মহাশয়কে। ইস, এবার তুমি যাও। হয়েছে কাকা? হ্যাঁ, হয়েছে। কাকে দিয়েছে রাজা? ঠিক আছে। তুমি সিংহাসনে বসেছো, হ্যাঁ এবার তুমি আদেশ করো কে আছিস, শ্রীনগর থেকে সেনাপতি মহাশয়কে দরবারে পাঠিয়ে দে। ঠিক আছে। ঠিক তখন আনন্দ দোলাল আসবে, বলে আছে কি বলেছি, তোমাকে বলতে হবে শ্রীনগরের সেনাপতি মহাশয়ের ডাক পড়েছে দরবারে, কোথায় যুদ্ধ বেঁধেছে, কার সঙ্গে যুদ্ধ বেঁধেছে, সেনাপতি মহাশয় প্রস্তুত, সৈন্য সামন্ত্র সাজিয়ে রেখেছি, আদেশ করুন, আদেশ করুন মহারাজ। বলবোই না অতটি। আল্লাহ ভরসা। ওরে কে কোথায় আছিস,
সেনাগার থেকে সেনাপতিকে এক্ষুনি দরবারে পাঠিয়ে দে। কেন এত ব্যস্ত কেন? আমি কি তোমার ঘরে খেয়ে এসেছি? আদেশ করুন মহারাজ। আহা! কাকা! কি বলেছো বাবা? মরা নয়, বলতে হবে আদেশ করুন মহারাজ। মহারাজ, আমি ভেবেছি মহারাজ। না না রে বাবা, এই ঠিক আছে, এবার হবে, এবার হবে। খুব দুষ্ট কাকা, আমি রাজা হব না। আরে বাবা, আনন্দ দোলাল তোমার স্নেহভাজন ছোট ভাই আনন্দ দোলালকে তুমি তোমার অনেক 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 অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসো, তাই দাপর হবে রাজা আনন্দ দোলালের সেনাপতি। ঠিক আছে, আমি আপনার কথা মানছি, ঠিক আছে। আই কে আছিস? সেনাগার থেকে সেনাপতিকে এখনই দরবারে পাঠিয়ে দে। কে আমাকে ডাকলো? মনে হচ্ছে যুদ্ধ লেগেছে। আদেশ করুন মহারাজ। সুন্দর, অনেক। আবার কি বলেছো তুমি? আমি রাজা হব না কাকা। কেন বাবা? কারণ ও পারে না। শোনো, অনেক হয়েছে, তুমি রাজা হয়েছো,